আল্লাহ তাআলা সেটাকে যত্ন সহকারে লালন পালন করতে শুরু করেন। সুবহানাল্লাহ। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যতক্ষণ পর্যন্ত না আপনার সেই 10 টাকা 20 টাকা বিশাল পাহাড় পরিমাণ না হয়, ততক্ষণ রব্বুল আলামিন নিজ দায়িত্বে সেটাকে লালন পালন করে বড় করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এক শ্রেণী মানুষ কিয়ামতের কঠিন ময়দানে দেখবে তাদের আমলনামে সওয়াবের পাহাড় আর সওয়াবের পাহাড়। তারা বলবে, আল্লাহ এগুলো আমাদের আমলনামা না, এগুলো আমাদের আমলনামা না, এত অনেকে তো আমি দুনিয়ার জীবনে করি নাই, আপনার ফেরেশতারা হয়তো ভুল করে আমার আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা ভুল করে দেয় না, এগুলো সব তোমার আমলনামা। দুনিয়ার জীবনে মনে আছে নাকি এই যে মসজিদে জুমা বারে তোমার সামনে দিয়া যখন দানের বাক্সটা যেত, পকেট থেকে 5 টাকা 10 টাকা সেখানে রেখে দিতা, মনে তোমার ছিল নাকি সেই যে নয়াবাজার আহমদে ফাজিল মাদ্রাসায় দরিদ্র তহবিলে তুমি 50 টাকা 100 টাকা দিয়েছিলে? মনে ছিল নাকি একজন গরিব অসহায় মানুষকে, একটা গরিব অসহায় ছাত্রকে বই কিনে দিয়েছিলে, খাতা কিনে দিয়েছিলে, একজন অসহায় গরিব মানুষদেরকে একবেলা পেট ভরে খাবার খাইয়েছিলে? ছোট্ট ছোট্ট সেই তোমার দান সদকাগুলোকে আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে রেখে দিয়া লালন পালন করে সেগুলোকে বিশাল পাহাড় পরিমাণ বড় করে তোমার আমলনামায় দান করে দিয়েছি। এগুলো সেই তোমার দান সৎকারের সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াবের পাহাড় দেখতে পাবে। এই জন্য আমরা সর্বাবস্থা দান করব কার পথে? আল্লাহর পথে। প্রকাশ্য দান করলে আমার আল্লাহ খুশি হন, গোপনেও দান করলে আমার আল্লাহ খুশি হন। তবে গোপনে যারা দান করবে সেটা উত্তম, আমরা আল্লাহ একটু বেশি খুশি হন। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাম, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো হাশরের ময়দানে উপস্থিত হবে খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়, বস্ত্রবিহীন অবস্থায়। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ উপস্থিত হয়ে যাবে। এই কথা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শোনার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়া রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ সবাই একসাথে থাকবে, একজন আরেকজনের সতরের দিকে তাকাবে। সেই দিন কি লজ্জা হবে না, শরম হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা শুনো শুনো, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান। সেই দিন কার গায়ে কাপড় আছে আর কার গায়ে কাপড় নাই এটা দেখার মতো সাহস আর সময় কারো মধ্যে থাকবে না রে আয়েশা। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। 9,30,00,000 বর্গমাইলের উপরের সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার থেকে ঘাম ঝরতে শুরু করবে, মানুষগুলো ঘামতে শুরু করবে। কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো ঘাম এত বেশি হয়ে যাবে নিজের ঘামে নিজেই সাঁতরাতে শুরু করবে। সেই কঠিন হাশরের ময়দানে আশ্রয় নেওয়ার জায়গা নাই, একটা জায়গা আশ্রয় নেওয়ার জায়গা, সেটা হচ্ছে আরশে আজিমের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণী মানুষেরা ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর লোকেরা হলো যারা আল্লাহর পথে এমন ভাবে ব্যয় করেছে, এমন ভাবে দান সদকা করেছে, ডান হাত দিয়া কি ব্যয় করেছে বাম হাত খবর বলতে পারে না, এত গোপনে আল্লাহর পথে খরচ করেছে। কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত লোকেরা আল্লাহর তৈরি আরশে আজিমের ছায়ার নিচে তারা স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রাত রাস্তা দিয়ে যান, মসজিদের দান বাক্স দেখেছেন, সেই দান বাক্সে পকেট থেকে বের করে 100 টাকা দিয়ে যান, 10 টাকা দিয়ে যান। পৃথিবীর কেউ দেখে না, দেখেন কে? আমার আল্লাহ। তবে কিছু কিছু মানুষ প্রকাশ্যে দান করা যায়, গুনাহ না, এতেও আমার আল্লাহ খুশি হন, সওয়াব দেন। কিন্তু কিছু কিছু মানুষ লোক দেখাবার উদ্দেশ্য দান সদকা করে, আছে না নাই? মসজিদে এমন ভাবে ওয়াজ মাহফিলে দান করে, হুজুর যদি নারায়ে তাকবীর না বলে তাহলে তো আর উপায় নাই। হুজুর আমার হাঁসে ডিম দে না, 20 টাকা দিয়ে দোয়া করায়। হুজুর বলে শাবাশ বেটা আব্বাস, নারায়ে তাকবীর বলে স্লোগান দে। এই আশায় এখন দান সদকা হয় কিনা বলেন? এই আশায় দান সদকা হয়, মানুষ বাহবা দেবে, শাবাশ বলবে, আব্বাস বলবে। মসজিদগুলাতে, মাদ্রাসাগুলাতে, ওয়াজ মাহফিলে মানুষ এখন বাহবাহ পাওয়ার জন্য দান করে। আল্লাহ বলেছেন, ওমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ,
তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যই খরচ করে থাকো, মানুষকে দেখাবার জন্য নয়। আপনি ওয়াজ মাহফিলে দান করেছেন, 100 জন মানুষ আছে, যাক আমি 10,000 টাকা দিয়েছি, 100 জন মানুষ দেখেছে, বাহবা দিয়েছে, এটাই তো বড় পাওয়া। আল্লাহ বলেছেন না, আমার খুশির জন্য তোমরা ব্যয় করে, তবে প্রকাশ্যেও ব্যয় করো, আমার আল্লাহ খুশি। গোপনেও দান করলে আমার আল্লাহ খুশি কবুল করেন, তবে লোক দেখানোর উদ্দেশ্য থাকা যাবে। আমার বন্ধুগণ, এই জন্য দান সদকার হাতটাকে আপনাকে সম্প্রসারিত করতে হবে। কৃপণের মতো সম্পদটাকে জমিয়ে রাখা যাবে না। আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। কিছু কিছু মানুষ আছে শুধু সম্পদটাকে জমায় আর বারবার গণনা করে, আমার 10 টাকার নোট 100 টাকা হয়েছে কিনা, 100 টাকার নোট 1000 টাকা হয়েছে কিনা, 1000 টাকার নোট লক্ষ টাকা হয়েছে কিনা। এই জন্য মানুষ বারবার গণনা করে আর মনে করে এই ধন সম্পদ, এই টাকা পয়সা চিরদিন আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে। আল্লাহ বললেন না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, ওই সমস্ত কৃপণ মানুষেরা অচিরেই হুতামা নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন নাকি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ তাআলা প্রজ্বলিত একটা অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, সেই জাহান্নামের ভিতরে ওই সমস্ত মানুষদেরকে লম্বা লম্বি একটা খুঁটির মধ্যে শুইয়ে দিয়ে শাস্তির পর শাস্তি দিবেন যিনি, তিনি কে? তিনি কে? কৃপণ হয় না, সম্পদ জমিয়ে রাখো না। মানুষ শুধু সম্পদ জমিয়ে রাখে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, শুধু গন্তে শুরু করে বাড়লো কিনা, বাড়লো কিনা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে চিরকাল সেই ধরনের সম্পদ আমার কাছে থাকবে। আল্লাহ বললেন কাল্লা, কাল্লা, কখনো নয়। লা ইউমবাযান্না ফিল হুতামা, সে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য কৃপণের খাতায় নাম লেখাবো নাকি দানবীরের খাতায় নাম লেখাবো? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমরা দান করব কার পথে? আল্লাহর পথে। এরপরেও যারা আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে না, দান সদকা করে না, যাকাতের মালিক হওয়ার পরেও যাকাত আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কত কঠিন কথা বলেছেন শোনেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জীবনে যারা কে আল্লাহ তাআলা দয়া করে প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়েছেন, পাহাড় পরিমাণ ধন সম্পদ পাবার পরেও তার উপর যাকাত ফরজ হয়েছিল, যাকাত আদায় করলো না, আল্লাহর দেয়া আমার আল্লাহর পথে খরচ করলো না, দান সদকা করলো না, কৃপণের মতো শুধু সম্পদটাকে জমিয়ে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির পাহাড় পরিমাণ ধন সম্পদকে আমার আল্লাহ বিষধর একটা সাপে পরিণত করে দিবেন, যে সাপের চক্কর উপরে দুটা কালো বিন্দু থাকবে, সাপটা থাকবে টাকওয়ালা, মাথায় কোনো চুল থাকবে না, সেই সাপটা তার গলার ফাঁসি রশির মতো পেঁচিয়ে ফেলবে। সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি শিদকাইহি, এরপরে সাপটা তার মুখের দুই দিকে কামড় মেরে ধরবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, আমি তোর ধন ভাণ্ডার। দুনিয়ার জীবনে আমার আল্লাহ দয়া করে মায়া করে প্রচুর পরিমাণ ধন সম্পদ তোকে দিয়েছিল, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় করস নেই, দান সদকা করস নেই, আল্লাহর দেয়া আমার আল্লাহর পথে খরচ করো নাই। আজকে কিয়ামতের কঠিন ময়দানে বিষধর একটা সাপে আমার আল্লাহ তোমার ধন সম্পদটাকে আসা বিষধর একটা সাপে পরিণত করে তোমার উপর চড়িয়ে দিয়েছে। এই বলে সাপ সেদিন তাকে ধ্বংসের পর ধ্বংসন করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সেই ধন সম্পদকে বিষধর একটা সাপে পরিণত করে দিবেন।
সাপটা ফাঁসির রশির মতো তার গলায় পেঁচিয়ে ফেলবে, মুখের দুই গালে কামড় মেরে ধরবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আল্লাহর গোলাম আমি তোর সম্পদ, তোর ব্যাংকে রাখা সেই কোটি কোটি টাকা, তোর বাড়িতে আলমারিতে রাখা সেই স্বর্ণ রূপাগুলা যাকাত দেও নাই, দান সদকা করো নাই, আল্লাহর পথে খরচ করো নাই, তোমার সেই পাহাড় পরিমাণ ধন সম্পদকে বিষধর সাপে পরিণত করে আমার আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়েছে। সাপ কামড়াতে থাকবে। বাবাজিরা, জাকাত ফরজ হয়, এখন মুসলমান বলতেই পারে না যে তার উপর জাকাত ফরজ হয়েছে। দান সদকা করবেন আপনি সচ্ছল অবস্থায়, কিন্তু এত পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যায়, মুসলমানের উপর জাকাতটাও ফরজ মুসলমান বলতেও পারে না, বললেও জাকাত দিতে চায় না। জাকাতের টাকা যা আসে সেটাও কিন্তু দিতে চায় না। অনেক মানুষ জাকাত দেয়, কিন্তু জাকাতের টাকা যদি 1 লক্ষ আসে দেখবেন 50,000 40,000 দিয়ে কাম সারা। আছে না নাই? আরেকটা, জাকাতের যেহেতু আলোচনা নয়, আমার আলোচনার বিষয়ে দান সৎকার গুরুত্ব ফজিলত, কিন্তু কথায় কথায় এসে যায়। আরেকটা, জাকাত আমাদের সমাজ থেকে এখন বিলীন হয়ে গেছে, সেটা হচ্ছে ফসলের অয়সর। জমিনে উৎপাদিত যে ফসল হয় সেটার একটা অয়সর আছে, জানেন মুসলমান? সেটাও আমার সমাজ থেকে এখন হারিয়ে গেছে। এখন আর ফসলের অয়সরটা আর দেখা যায় না। ফসলের যে একটা জাকাত আছে এখন মুসলমান সেটাও জানে না। আল্লাহ রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, فيما سقات السماء والعيون أو كان عشري العشر وما سقي من نضح نصف العشر। আল্লাহ রাসূল বলেছেন, জমিনে যদি বৃষ্টির পানি দ্বারা তোমার জমিনে সেচ হয়, সে জমিন থেকে উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করে দাও। আর যদি তুমি কামলা লাগাইয়া পকেটে টাকা খরচ করে জমিনে পানি দেও, সেচ দেও, তাহলে ওই জমিন থেকে উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ তোমরা আমি আল্লাহর পথে দান করে দাও। ফসলের